আজ ১লা জুলাই। ঠিক এক বছর আগে এই দিনে শুরু হয়েছিল জুলাই গণ আন্দোলন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল সেদিন। আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মোর সঞ্চার বেদুইন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা বন্ধন। অযৌক্তিক কোটা ব্যবস্থার বিরুদ্ধে স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল দেশের সব ক্যাম্পাস। ৩ দিনের আলটিমেটাম দিয়ে শুরু হওয়া এই আন্দোলন রূপ নেয় ৩৬ দিনের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। আন্দোলনের সূচনা হয় ২০২৪ সালের ৫ই জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। ওই রায়ে ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র বাতিল করে মুক্তিযোদ্ধা কোটাসহ মোট ৫৬% কোটা পুনর্বহালের আদেশ দেওয়া হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েন। ১লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, বিজনেস স্টাডিজ অনুষদ এবং হল ঘুরে গিয়ে রাজু ভাস্কর্যে শেষ হয়। সেখান থেকেই ঘোষিত হয় ৪ দফা দাবি। সেগুলো হলো ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র বহাল রাখা, কমিশন গঠন করে দ্রুত বৈষম্যমূলক কোটা বাতিল, সংবিধান অনুযায়ী শুধুমাত্র অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা সংস্কারে চূড়ান্ত আইনগত সুরাহা। দাবি আদায়ে শিক্ষার্থীরা ঘোষণা দেন, পরবর্তী ৩ দিনের মধ্যে সমাধান না হলে গণপদযাত্রা ও লাগাতার আন্দোলন চলবে। একই সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উত্তাল ছিল ক্যাম্পাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ করা হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, ৪ জুলাইয়ের মধ্যে দাবি না মানলে মহাসড়ক অবরোধ করে ঢাকাকে অচল করে দেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছিল কর্মসূচিময়। এভাবে আন্দোলন এগিয়ে যায়। মিছিলে চলতে থাকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং গুলি। সরকারদলীয় ছাত্রলীগের কর্মীরাও হামলা চালাতে থাকে সাধারণ ছাত্রদের উপর। এক পর্যায়ে মাঠে নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তখনই মূলত ঘটনা নতুন মোড় নেয় এবং শেষ পর্যন্ত প্রায় ১,০০০ তরুণের প্রাণের বিনিময়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটে। আজ সেই গণ অভ্যুত্থানের ১ বছর পূরণ হল। এই বছর পূর্তিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারও।